তো নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা প্রোভাইড করব। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে ক্লার্কশিপ 2023-24 যে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, 2024 ক্লার্কশিপ যে নিয়োগ হবে সেই নিয়োগ প্রক্রিয়া, সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, এবং যে ক্লার্কশিপ পরীক্ষা হবে সেই পরীক্ষার পর আমরা চাকরি পাওয়ার পর কত স্যালারি পাবো। ঠিক আছে, তো কমপ্লিট আলোচনা থাকছে আমাদের তিনটে বিষয়ের উপর, যে তোমাদের স্যালারি কত, তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত, আর সিলেকশন প্রসেস বা স্টেপ কী রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ তোমাদের এই ডাউটগুলো ক্লিয়ার করে দেবো এবং ইনফরমেশন প্রোভাইড করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি অবশ্যই দেখতে থাকো। স্যালারি বা বেতন কত হবে? তো ক্লার্কশিপের যে স্যালারি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে, তো তার যে পে স্কেল বা লেভেল রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে পে লেভেল 6 অনুযায়ী। ওকে, তোমাদের এখানে 6 অনুযায়ী পে স্কেল রয়েছে। আর 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা পর্যন্ত তোমাদের হাইয়েস্ট স্যালারি। এছাড়াও তোমাদের সাথে ডিএ প্রোভাইড করা হবে, মানে ডিআরএনস অ্যালাউন্স, এমএ প্রোভাইড করা হবে, এইচআরএ। তো এইগুলোও কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, রোপা 2019 অনুযায়ী। তাহলে তোমাদের স্যালারি বা বেতন টোটাল তোমরা ধরে নিতে পারো তোমাদের হাইয়েস্ট যে স্যালারি, সেই হাইয়েস্ট স্যালারি 60 থেকে 70,000 মধ্যে কিন্তু 70K হাইয়েস্ট স্যালারি তোমাদের হতে পারে, এবং 22,700 থেকে স্টার্টিং। ওকে, তো আশা করছি তোমাদের যে বেতন বা স্যালারিটা তোমরা এখান থেকে বুঝতে পারছো, এবং এটা খুবই একটা হাই পেড স্যালারি রয়েছে। খুব যে খারাপ বিষয় এরকমটাও নয়, এটা কিন্তু ক্লার্কশিপ হলেও এক্ষেত্রে স্যালারি কিন্তু অনেকটাই হাই রয়েছে। চলো নেক্সট টপিকটি আমরা দেখবো। নেক্সট যে তোমাদের কোয়ারিজ ছিল আজকে, যে ভ্যাকেন্সি কত। তো সেই ভ্যাকেন্সি সংখ্যা এখনও পর্যন্ত যদি আমরা পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল নোটিফিকেশন 2023-24 সেটা ফলো করি, সেখানে কিন্তু কোনো রকম মেনশন করা নেই। কিন্তু যেহেতু 2019-এ লাস্ট ক্লার্কশিপের ভ্যাকেন্সি এসেছিল, তো 19 থেকে 23 অবধি এখনও পর্যন্ত 24 অবধি যদি আমরা ধরি, 5 বছর প্রায় হয়ে গেল। তো এই 5 বছরে ভ্যাকেন্সি সংখ্যা প্রচুর পরিমাণে ইনক্রিজ করেছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। তো আমরা একটা আনুমানিক বিভিন্ন সূত্র থেকে তথ্যগুলো, ইনফরমেশনগুলো পেয়ে তোমাদের একটা এখানে স্যালারি মানে ভ্যাকেন্সি বলছি, যেটা হচ্ছে 6,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। তো শূন্য পদের সংখ্যা তোমরা ধরে নিতে পারো যে 6,000-এরও বেশি শূন্য পদে তোমাদেরকে নিয়োগ করানো হবে ক্লার্কশিপের আন্ডারে। ওকে, চলো পরবর্তী তোমাদের যে প্রশ্নটা ছিল সবথেকে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। দেখো এখানে সিলেকশন প্রসেস তোমাদের কমপ্লিট 3টে স্টেপে হবে। তো 3টে স্টেপ কী কী? একটা হচ্ছে প্রথমে তোমরা একটা পরীক্ষা দেবে, প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে তোমাদের একটা মেন পরীক্ষা হবে, তারপরে তোমাদের টাইপিং টেস্ট হবে। তো এই ক্ষেত্রে তোমাদের যে প্রিলিমস পরীক্ষাটা হবে, দেখো স্টেপ 1, ঠিক আছে, এখানে 100 মার্কের একটা পরীক্ষা নেওয়া হবে। সাবজেক্ট কী কী থাকবে? ইংলিশ থাকবে, ম্যাথ থাকবে, আর জিকে থাকবে। 30টা ইংরেজি, 30টা অঙ্ক, আর 30টা জেনারেল স্টাডিজ, 40টা জেনারেল স্টাডিজ হবে। মোট হচ্ছে 100টি প্রশ্ন, 100 নম্বরে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে। তো এই পরীক্ষা যারা পাস করবে তাদেরকে পরবর্তী স্টেপ বা পার্ট 2 এর জন্য ডাকা হবে। ঠিক আছে, তো পার্ট 2 এর জন্য ডাকা হবে। এক্ষেত্রে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন হবে বা এমসিকিউ প্রশ্ন হবে। পার্ট 2-তে আমরা যাচ্ছি। পার্ট 2-তে তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ পরীক্ষা হবে। কত মার্কের? টোটাল 100 মার্কের। দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে নিজের ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি, হিন্দি, উর্দু, সাঁওতালি, এগুলো আমাদের যেমন এখানে বেঙ্গলিটা লিখেছে কম্পালসারি, আর ইংলিশ তোমাদের বলে দিচ্ছি। তো টোটাল 50-50 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে, মানে ডেসক্রিপটিভ আকারে তোমাদের লিখতে হবে। কী কী লিখতে হবে? না, তোমাদের ওই প্রেসি লিখতে হবে, এসে লিখতে হবে, ড্রাফটিং রিপোর্ট লিখতে হবে। ঠিক আছে, আর একটা ট্রান্সলেশন থাকবে। তো এই 3-4টে টপিকের উপরে তোমাদের 50 মার্ক করে দুটো পেপার, বেঙ্গলি এবং ইংলিশ, কমপ্লিট করানো হবে। তারপরে প্রিলিমস পরীক্ষা, অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2 স্টেপ 2 মিলিয়ে যারা কোয়ালিফাই করবে তাদেরকে নেক্সট স্টেপ বা থার্ড স্টেপের জন্য ডাকা হবে। সেটা হচ্ছে টাইপিং টেস্ট, কম্পিউটার টাইপিং টেস্ট করানো হবে। সেই টাইপিং টেস্টের ক্ষেত্রে দুটো বিষয় থাকছে, একটা হচ্ছে বেঙ্গলি, একটা হচ্ছে ইংলিশ। যারা বেঙ্গলি চুজ করবে তাদেরকে 10 ওয়ার্ড পার মিনিটে তোমাদের এখানে চুজ করতে হবে, আর যারা ইংলিশ তাদের ক্ষেত্রে 20 ওয়ার্ড। ওকে, WPM। তো এই টাইপিং টেস্টে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ফাইনালি যে স্টেপ, সেটা হচ্ছে সিলেকশন দেওয়া হবে। তো তোমাদের যে ম্যারিট লিস্ট তৈরি করা হবে, প্রথম যে পার্ট 1 এমসিকিউ 100 মার্কের, আর পার্ট 2 তোমাদের ডেসক্রিপটিভ, এই দুটোর ভিত্তিতে ম্যারিট তৈরি করা হবে। দিয়ে তারপরে তোমাদেরকে এখানে কম্পিউটার টাইপিং টেস্টের জন্য ডাকা হবে। তারপরে যারা সিলেকশন হবে তাদেরকে ফাইনালি কিন্তু সিলেকশন দেওয়া হবে। তো এই হচ্ছে 3টে তোমাদের আজকের গুরুত্বপূর্ণ যে প্রশ্ন বা কোয়ারিজ ছিল। স্যালারি 1 নম্বর, 2 নম্বর তোমাদের ভ্যাকেন্সি, 3 নম্বর হচ্ছে সিলেকশন প্রসেস। তোমাদের মধ্যে আলোচনা করে দিলাম। আমাদের ইউটিউব চ্যানেল ক্র্যাক WB এক্সাম বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে। তোমরা অবশ্যই যেখানে দেখছো ভিডিও, সেখানে গিয়ে তোমরা আমাদের চ্যানেলে ফলো করতে পারো। এখানে বিভিন্ন স্ট্যাটিক জিকের উপরে ক্লাস করানো হচ্ছে, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ক্লাসও করানো হবে ক্লার্কশিপকে মাথায় রেখে।
তো এই ক্ষেত্রে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় 10 বছরের কমপ্লিট সলিউশন রয়েছে জেনারেল স্টাডিজের উপরে, যেগুলো পিএসসি ক্লার্কশিপ বিগত বছরে জিজ্ঞেস করেছে। তো সেটার ভিডিও যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ওয়াচ করো ভিডিওটা। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ ক্র্যাক ক্লার্কশিপে অবশ্যই জয়েন হয়ে যাও বিভিন্ন পিডিএফ, কুইজ, ক্লাস আপডেট সমস্ত কিছু পাওয়ার জন্য। তো আজকে এতটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।